মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই জন্য যে তিনি সিলেট এলাকার দাবি, সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ, ঢাকা সিলেট 6 লেন, সিলেট টাঙ্গাইল মহাসড়ক, বাদাঘাট বাইপাস, আখাউড়া সিলেট দোয়ালগঞ্জ রেল লাইন, বেগম ফজিলাতুন্নেসা মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট সদর হাসপাতাল ইত্যাদি প্রকল্প অনুমোদন করেছেন। তবে কাজের অগ্রগতি দুঃখজনক। কবে যে কাজগুলো শেষ হবে একমাত্র আল্লাহই জানেন। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, 50 বছর পর এই প্রথম সুরমা কুশিয়ারা নদীর ড্রেজিংয়ের কাজ গত বছর শুরু হয়। সেজন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে ধন্যবাদ। তবে কয়েক মিটার ড্রেজিং করার পরেই কাজটি বন্ধ আছে। আমাদের চৌকিদিঘি এয়ারপোর্ট 4 লেন, বঙ্গবন্ধু সিটি, প্রবাসী হাউজিং স্টেট, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ, সিলেট ওয়াসা, সিলেট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, সিলেট জেলের জায়গায় দৃষ্টিনন্দন পার্ক ইত্যাদির কাজ এখনও শুরু হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মাননীয় স্পিকার, এই মুহূর্তে আমি যখন এই মহান সংসদে বক্তব্য দিচ্ছি, একই সময়ে আমার নির্বাচনী এলাকায় হাজার হাজার সিলেটবাসী বন্যায় দিশেহারা। বিশেষভাবে লক্ষণীয় যে সমস্ত এলাকায় বক্স ড্রেন করা হয়েছে বা হাওর ইত্যাদিতে প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সে সমস্ত এলাকা অধিকতর বন্যা কবলিত, যদিও ড্রেন তৈরির আগে কখনো ওইসব এলাকায় বন্যা হয়নি। মাননীয় স্পিকার, উই হ্যাভ টু লিভ উইথ নেচার। প্রকল্পগুলো অনুমোদনে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা দরকার। মাননীয় স্পিকার, দেশের স্বার্থে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জনে সাদাকে সাদা, কালোকে কালো না বললে শেখ হাসিনা সরকারের প্রতি অবিচার করা হয়। মাননীয় অর্থমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশা পূরণে যা যা করা প্রয়োজন তা করবেন বলে বিশ্বাস। সেই সাথে আমার একান্ত প্রত্যাশা, আমরা বিজয় জাতি, বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার হাত ধরে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেই বৈশ্বিক নীতিতে বিশ্বাস রেখে আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, একটি উন্নত, সমৃদ্ধশালী, স্থিতিশীল, অসাম্প্রদায়িক অর্থনীতি, যেখানে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা সেবা সবার জন্য নিশ্চিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।